খাওয়া কি? সুদ খাওয়া কি হারাম? আপনারা জানেন না? সবাই জানেন। সুদ খান কেন? যাই না সুদ খান কেন? এরা আবার হুজুরকে ফতুয়া দেয়, ইমাম খতিবদের ফতুয়া দেয়, হুজুর জাইন না কেমনে গুনাহ করছে, হুজুর মানুষ টুপি মাথায় দিয়া, হুজুরে একটা কিছু করলে ওইটা আপনার চোখে বাজ্যা গেছে, আর আপনার যে যাই না শুই না সুদ খাইছেন, নামাজ বাদ দিলে, নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, আপনি যাই না বুইজা যে নামাজ পড়েন নাই, এই খবর তো আপনি রাখেন না, ঠিক কিনা জোরে বলে? হুজুর কি করলো সেটা নিয়ে আলোচনা করে। হুজুর টিভির দোকানের সামনে দাঁড়াইলো কেন? গুনার কাজ করছে। যেই বেড়ায় কয় হুজুর গুনার কাজ করছে, এই বেড়া দোকানে বই আকিস বিড়ি টানে আর টিভি দেখে। কথা কয় না, ঠিক কিনা জোরে বলে? এখন তো আবার সুদের ওয়াজ করা যায় না। কিসের ওয়াজ করা যায় না? সুদের ওয়াজ। সেদিনকে আনোয়ারা একটা ওয়াজ করছিলাম সুদের। কিসের? এই যে মিউজিক প্লাস এই চ্যানেলে এই ওয়াজটা দিছে, প্রায় 3 লক্ষের মতন ভিউ হয়েছে। এই কমেন্টসে ঢুকিয়ে দেখি অনেকে আমার গালাগালি করতেছে, কয় দালাল। কি জোরে বলেন? কি কয়? দালাল। আমি বললাম সুদের ওয়াজ করলাম, দালাল হইলাম কেমনে? কয় 17 বছর তো আপনারা সুদের ওয়াজ করেন নাই, তা আমার আরো 5 বছর আগে সুদের বিরুদ্ধে যে ওয়াজ, এই ওয়াজের লিঙ্ক দিলাম, আর জবাব দেয় না। মনে রাখতে হবে, আমরা ওলামায়ে একরামরা সুদের বিরুদ্ধে যেই দিন থেকে আমরা বয়ান উদ্বোধন করেছি, ওই দিন থেকেই আমরা সুদের বিরুদ্ধে কথা বলি, ঠিক কিনা জোরে বলে? এখন যারা সুদের বিরুদ্ধে বয়ান করতে চায় না, এরাই হলো মুনাফিক, জাহান্নামে যাবে, ঠিক কিনা? সুদের বিরুদ্ধে ওয়াজ বন্ধ করে দিছে। কিসের ওয়াজ? সুদের ওয়াজ করে না। তা আমি কইলাম যে ডক্টর ইউনূস সাহেব গ্রামীণ ব্যাংক চালু করছে, ওয়াজ ঠিক আছে না? গ্রামীণ ব্যাংক চালু করছে, সে শরীক তো আছে। আমি কইলাম যে হাজার হাজার নারীদেরকে বেপরদায় নামিয়েছে গ্রামীণ ব্যাংক, ঠিক কিনা? এই সুদ সব চাইতে বেশি গ্রামীণ ব্যাংকে, ঠিক কিনা? তা আমি এইটুক স্লোগান দিলাম, তা আমার কয় দালাল। তা আমি কইলাম দালাল কিসের? কয় আপনি কেন গ্রামীণ ব্যাংক বললেন? আমি বললাম যেখানে সুদ আছে প্রত্যেক ব্যাংকের নাম ধরে ধরে আমি রফিকি বলতে পারি, কারণ ইসলামী ব্যাংকেও আমার অ্যাকাউন্ট নাই। আমার ইসলামী ব্যাংকেও কোনো অ্যাকাউন্টই নাই। আমি রফিকির খবর নিয়ে দেখেন, কোনো অ্যাকাউন্ট নাই। কারণ আমি এর লিগে সুদের বিরুদ্ধে বয়ান করতে পারি। যেখানে সুদ সেখানে রফিকি 5 টাকাও রাখে না। এটা কি বলে? সুদ মুক্ত, সুদ থেকে দূরে থাকা, ঠিক কিনা জোরে বলে? আজকে সুদের ওয়াজ বন্ধ করে দিছেন, সুদের ওয়াজ বন্ধ করে দিয়ে নামাজ পড়তেছেন। নামাজে কোনো কাজ হবে? কাজ হবে? আপনারা কি রাগ করতেছেন নাকি? যেহেতু নামাজের ওয়াজ, তো সুদের ওয়াজ একটু তো করা লাগে, ঠিক কিনা জোরে বলেন? আবার আপনারা কালকে সকালে দালাল বললেন না, বলবেন নাকি? পাগলাই তিতা মিডা বোঝে না, পাগলাই তিতা মিডা বোঝে না, পাগলারে যে লাফি দিও না, ঠিক কিনা জোরে বলেন? ও নবীর আশিকের দল, নামাজ পড়া লাগবে, নামাজ আদায় করা লাগবে। আপনি যদি নামাজ না পড়েন, আপনি যত বড় যত ইবাদত করেন না কেন, যত বড় দানবীর হন না কেন, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি জান্নাতে যাইতে পারবেন না, ঠিক কিনা জোরে বলেন? সাহাবায়ে কেরামরা কেমন নামাজের গুরুত্ব দিত, আজকে আমাদের নামাজের কোনো গুরুত্ব নাই। আমরা কোনো নামাজের গুরুত্ব দিতে চাই না। আর সাহাবায়ে কেরামরা নামাজের কেমন গুরুত্ব দিতেন। ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য সাহাবীরা একদিন জিহাদের ময়দান থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল, আর মদিনা মুনাওয়ারায় ঢুকতে পারে নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, এখানে তাবু গাড়ো, এখানে তাবু গাড়ো, এখানে তাবু গাড়ো। আজকে রাত আমরা এখানে বিশ্রাম করব, আজকে রাত্রি যাপন আমরা এখানে করব। সমস্ত সাহাবীরা সেখানে তাবু গাড়লেন। আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবীকে ডাক দিয়ে বললেন, তোমরা এখানে কে আছো?
যে আমরা যখন বিশ্রাম করব তোমরা দুইজন দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিবা। এমন সময় আব্বাস এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন সাহাবী হাত উঠায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা দুইজন দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যাতে শত্রুপক্ষ আমাদের উপর হামলা করতে না পারে, আক্রমণ করতে না পারে। কারণ সবাই যদি একসাথে ঘুমায়া যায় তাহলে শত্রুপক্ষ কাফের বেঈমানরা অতর্কিত আমাদের উপর হামলা করতে পারে, অতর্কিত আমাদেরকে আক্রমণ করতে পারে। এই জন্য তোমরা দুইজন দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিবা। আব্বাস এবং আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। সবাই ঘুমায়া গেছে। আব্বাস আম্মারকে ডাক দিয়া বলে, ও আম্মার ভাই, আমরা দুইজন তো দাঁড়ায়া থাইকা কোনো লাভ নাই। একজন দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দেই, আর একজন একজন করে আমরা নামাজের মধ্যে কাটায়া দেই। সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আম্মার, ও আম্মার, তুমি ঘুমাও, আমি দাঁড়ায়া দাঁড়ায়া পাহারা দিব, আর আমি নামাজের মধ্যে সময় কাটায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার তুমি দাঁড়ায়া পাহারা দিবা, আমি একটু ঘুমাবো। এমন সময় আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুমিয়ে পড়েছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, এমনি দাঁড়ায়া দাঁড়ায়া থাইকা তো লাভ নাই, এই সময়টুকু আমি নামাজের মধ্যে কাটায় দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ত বেঁধে যখন সূরা ফাতিহা তিলাওয়াত করা আরম্ভ করে দিয়েছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে যেন দূর থেকে কোনো বেঈমান যেন আক্রমণ করার সাহস না পায়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াত দূর থেকে একজন কাফের শুনতে পেয়েছে। কি ব্যাপার, এই অন্ধকারের মধ্যে এখানে কে কোরআন তেলাওয়াত করে? গুনগুন গুনগুন করে কিসের আওয়াজ হয়? ওই কাফের দূর থেকে বোঝার জন্য এটা কোন দিকে আওয়াজ হয় অন্ধকারের মধ্যে তীর নিক্ষেপ করে দিয়েছে। ওই কাফের বেঈমান তীর যখন নিক্ষেপ করে দিয়েছে, ওই তীর এসে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান বাহুতে ঢুকে গেছে। জোরে কান আল্লাহু আকবার। তারপরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয় না, নামাজও শেষ করে দেয় না। এই কাফের দেখে আবার কোরআন তেলাওয়াতের আওয়াজ আরো বেড়ে গেছে। ওই কাফের দূর থেকে আরেকটা তীর ছুড়ে দিয়েছে। আরেকটা তীর এসে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম বাহুতে ঢুকে গেছে। তারপরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয় না, নামাজ শেষ করে দেয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে করেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ শেষ করে দেয় না। 3 নম্বর যখন তীর নিক্ষেপ করে বেঈমান, ওই তীর এসে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে এসে ঢুকে গেছে। বুকের মধ্যে ঢুইকা পিঠের ওই পার দিয়ে বের হয়ে গেছে। জোরে কান আল্লাহু আকবার। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি রুকুতে গিয়ে সিজদায় গিয়ে সালাম ফিরায়া নামাজ শেষ করে দিলেন। আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ও আম্মার ভাই ওঠো, কে জানো আমার শরীরের মধ্যে তীর নিক্ষেপ করে দিয়েছে। ও আম্মার ওঠো। সবাই ঘুম ভেঙে গেছে, সবাই ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠা দেখে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা শরীরটা রক্তে রক্তে লাল হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবায়ে কেরামরা এবং আমার নবীজি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও আব্বা, ও আব্বা, তোমার শরীরে যখন প্রথম তীরের আঘাত এসে লাগলো, তুমি তো নামাজ ছেড়ে দিতে পারতা, নামাজ তো তুমি শেষ করে ফেলতে পারতা, আমাদেরকে ডাক দিলে পারতা, আর দুইটা তীরের আঘাত তোমার শরীরের মধ্যে ঢুকতো না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেছি, যখন আমি কোরআন তেলাওয়াত শুরু করেছি, নামাজের মধ্যে এত বেশি মজা লাগে, এত বেশি মজা, এত বেশি মজা, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার ব্রেনে যদি এইটা যদি আমার স্মরণ না আসতো যে আমাকে যদি ওই বেঈমান দুনিয়ার থেকে বিদায় করে দেয়, আর ওই বেঈমান আয়েশা যদি আপনি মায়ার নবীদের উপরে আক্রমণ চালায়, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব, এটা যদি আমার স্মরণে না আসতো, আমি আব্বা নামাজরত অবস্থায় আমার জীবনটাও যদি চইলা যাইতো, আমি আব্বা নামাজ শেষ করতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু চিল্লা বলেন না সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব আছে না নাই? সাহাবা একরামরা যেইভাবে নামাজের গুরুত্ব দিয়েছে, আমাদেরকেও সেইভাবে নামাজের গুরুত্ব দেওয়া লাগবে, ঠিক কিনা বেঠিক? আরো জোরে কোন ঠিক কিনা? আর আমরা নামাজ পড়ি কেমনে? নামাজে দাঁড়ায় চিন্তা করে কার আইল ঠেলা যায়। হাজি সাহেব আইছে হজ কইরা, হাজি সাপ, হাজি হাজি সাপ, সাপ হাজি আছে না, অনেকে হাজি রিয়েল হাজি, আর অনেকে আছে হাজি সাপ। হাজি সাহেব আইছে হজ কইরা, নামাজে দাঁড়ায় চিন্তা করে যে সুদের টিয়া কোন জায়গা লাগাইছিলাম, কোন জায়গা মুনাফা পাওনা আছে, কালকে আনতে যাইতে হইব, আছে না নাই? হাজি সাহেব সুদ খায়, আছে না নাই? হাজি সাহেব পরের হক মাইরা খায়, আছে না নাই? হাজি সাহেব আইল ঠেলে, আছে না নাই? আছে না নাই? এই হাজি সাহেব যতই নামাজ পড়তে পড়তে কপালে দুইটা দাগ ফেলায় লাগ না কেন, ওর নামাজ কবুল হবে, নামাজ কবুল হবে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলেছে নিশ্চয়ই নামাজ সালাত মানুষকে খারাপ ফাহেসা কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর তাহলে নামাজ পইরা অনেকে অন্যায় করে, নামাজ পইরা জুলুম করে, নামাজ পইরা বেবিচার করে, নামাজ পড়ে মানুষের আইল খেলে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে গীবাত করে, তাহলে তাদেরকে তো আল্লাহ গুনাহ থেকে ফিরাইলো না, তাহলে আল্লাহর কথা কি মিথ্যা হয়ে যাবে? নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর কোরআন আয়াত সব ঠিক আছে, কিন্তু হাজি সাহেব যে নামাজ পড়ে, এই নামাজ নামাজের মতো হয় না, যার কারণে এই হাজি সাহেবকে নামাজ খারাপ ফাহেসা কাজ থেকে ফিরাইতে, কারণ নামাজ নামাজের মতনই হয় না, খারাইছে টুকুর টুকুর সেজদা দুইটা দিয়ে গো, আছে না নাই? রুকুতে গেছে আর উঠছে, আছে না? টক্কর মারছে, টক্কর। মুরগিতে ধান খায় দেখছেন কেমনে খায়? মুরগিতে ধান কেমনে খায়? টক 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 করে খায়। আপনাদের দেশে মুরগিকে কি বলে? খুরা হাত দে না, খুরা খুরা কিয়া খুরা, এই খুরায় ধান খায় কেমনে? টক টক করে এমনি এমনি করে খায় না? অনেক নামাজি দেখবেন সেজদা দেয় কেমনে, উইটা 1 সেকেন্ড দেরি করে টুকপুত করে আরেকটা মারছে, আছে না নাই? হুজুর যদি কিরাত লম্বা ধরে, পিছনে খাড়াইয়া খাড়াই চিন্তা করে, কি হুজুর রাখছে, হাফেজ সাহেবকে তো ভুল করছে, এত বড় আয়াত, এত বড় সূরা মানুষে ধরে, এই হুজুরে বুঝে না আমাকে যে কোমরে ব্যথা, আছে না নাই? মোনাজাত যদি হুজুর লম্বা ধরে, লম্বা বুঝেননি, লম্বা হাত দেয়, লম্বা, আপনারা কি বলেন? লম্বা, লম্বা হাত দেয় না। হুজুর যদি মোনাজাত লম্বা ধরে, তাহলে তো কাম হইছে, খতিবের চাকরি এই দিন অর্ধেক কমে জায়গা, ঠিক কিনা? জোরে বলেন। নামাজ শেষ হইতে দেরি, খতিব সাহেবকে ডাক দিয়ে বলো, খতিব সাহেব স্টাইল দেখছেন, ও খতিব সাহেব লাগা জানা দুলা ভাই, ঠিক কিনা? জোরে বলেন। ও খতিব সাহেব কি
খতিব সাহেব তো অবাক, কি মোনাজাত, এটা কি আজকে বিয়ার অনুষ্ঠান আছে আপনি জানেন না? আজকে বিয়া আর আপনি মোনাজাত ধরছেন তো ধরছেন, ঝাড়া মারা মোনাজাত ছাড়েন না কে? আপনার চাকরি কিন্তু যাইব গা, আছে না নাই? বলে কি বলে না? আহা, খতিব সাহেব ধমকায়, নামাজি গেছে নামাজ পড়তে। মনে রাখবেন, যারা ইমাম খতিবকে মসজিদে গিয়া ভুল ধরতে চায়, ধমকায়, ওরা ঘরে বউর কিল খাইয়া গেছে। ঠিক কিনা জোরে বলেন? এখন নামাজ তো নামাজই হয় না, ওই মুসল্লিরাই তো সুদ খায়, হারামখোর, ঘুষখোর, জেনাখোর। ঠিক কিনা জোরে বলে? এরা গিবাতও করে, আবার সব দোকানে বইয়া বইয়া দেখবেন, আছে না নাই? এই যে আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলেছে যে নামাজ মানুষকে গুনাহের কাছ থেকে ফিরিয়ে রাখে। তাহলে নামাজ পড়ে যারা গিবত করে, নামাজ পড়ে যারা জেনা করে, নামাজ পড়ে যারা ব্যভিচার করে, নামাজ পড়ে যারা সুদ খায়, মনে রাখবেন এদের নামাজ নামাজের মতন হয় না। এই জন্য এদেরকে গুনার কাছ থেকে ফিরাইতো নামাজ, কারণ ওই নামাজ কবুল হয় না। ঠিক কিনা জোরে বলেন? নবীজি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে নামাজ পড়ো যেইভাবে নামাজ আমাকে পড়তে দেখো। সুবহানাল্লাহ জোরে বলেন। তা এখন তো নবী নাই, সাহাবীরা নাই, কেউ নাই, তাহলে এখন ওলামায়ে কেরামরা যেইভাবে নামাজ পড়ে আমরা সেইভাবে নামাজ পড়বো। ঠিক কিনা জোরে বলেন? তাহলে কবুল করবেন কে? জোরে বলেন কে? এখন নামাজ পড়তে যাইয়া যদি হুজুরের ভুল ধরার লেগে পাগল হইয়া যান, তাইলে তো নামাজও শিখতে পারলেন না, আর আপনার নামাজও আল্লাহর দরবারে কবুল হলো না। ঠিক কিনা জোরে বলেন? আপনারা কি রাগ করতেছেন নাকি? ও নবীর আশিকিন দল, নামাজ নামাজের মতো হওয়া লাগবে। আজকে মুসলমানরা নামাজ পড়ে, নামাজের মতন হয় না। কতক্ষণ সেজদায় গিয়ে দেরি করবে তাও জানে না, রুকুতে গিয়া কতক্ষণ দেরি করবে তাও জানে না, রুকু থেকে দাঁড়াইয়া কতক্ষণ দেরি করবে তাও জানে না। সূরা ফাতিহার পরে কোন সূরা কখন মিলাবে অনেকে তাও জানে না, আগামাতা ভুল্লা যায়। আছে না নাই? আছে না নাই? যাদের নামাজ অশুদ্ধ আছে, এই রমজান মাস সামনে আসতেছে, আপনারা খতিব ইমামদের সঙ্গে যোগাযোগ করে প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিয়া ইমাম খতিব থেকে নামাজের ট্রেনিং নেবেন। রাজি আছেন নি সবাই? ও নবীর আশিকের দল, কেমন নামাজ পড়া লাগবে? সাহাবায়ে কেরামরা যেইভাবে নামাজ আদায় করত, যেইভাবে নামাজের গুরুত্ব দিত, আমাদেরকেও সেইভাবে নামাজের গুরুত্ব দেওয়া লাগবে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো অনেকে একদিন একটি পাহাড়ের মাঝখান দিয়া সফরে বের হয়েছে। হঠাৎ করে নামাজের সময় হয়ে গেল, সবাই নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, সবার নামাজ শেষ হয়ে গেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো নফল নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেলেন। যখন নফল নামাজ পড়ার জন্য যখন দাঁড়ায় গেলেন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট একটি বাচ্চা দাঁড়ানো আছে। একটি বিশাল বিষাক্ত সাপ বের হয়ে এসে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সন্তানের শরীরটা পেঁচায়া ফেলাইছে। সাহাবায়ে কেরামরা এত চেষ্টা করে কিন্তু ওই সাপ কোনো রকম ছুড়াইতে পারে না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত ডাকা ডাকে, এত ডাকা ডাকে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো ডাকে সাড়া দেয় না, নামাজও শেষ করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরায়া নামাজ যখন শেষ করলো, সমস্ত সাহাবীরা ডাক দিয়া বলে, সফর সঙ্গীরা ডাক দিয়া বলে, ও তালহা, তুমি যখন নামাজে দাঁড়াইলা, তোমার সন্তানের গায়ে বিশাল বড় একটা সাপ এইভাবে পেঁচিয়ে ধরেছে, আমরা তোমাকে এত ডাকা ডাকলাম, তুমি কি আওয়াজ শুনতে পাও নাই? হযরত তালহা ডাক দিয়া বলে, ও আমার ভাইয়েরা শোনো, তোমরা যে এত ডাকা ডাকছো আমি একটুও শুনতে পাই নাই, কারণ আমার মনোযোগ ছিল নামাজের দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ।
কেমন নামাজ, কেমন নামাজ, কেমন নামাজ, আর আমরা পড়ি কেমন নামাজ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলো, ভাইয়ারা শোনো, ও আমার সাথী ভাইয়ারা শোনো, যেই নামাজে দাঁড়াইয়া দুনিয়ার খেয়াল মাথার মধ্যে ঢুকবে, যেই নামাজে দাঁড়াইয়া দুনিয়ার চিন্তা ভাবনা মাথায় ঢুকবে, দুনিয়ার মানুষের আওয়াজ আমার কানে আসবে, ওটা তো নামাজ হতে পারে না। নামাজে দাঁড়াইলে দুনিয়ার কোনো চিন্তা ভাবনা আর মাথার মধ্যে থাকবে না। একমাত্র নামাজে দাঁড়াইয়া আল্লাহর ভয় অন্তরে নিয়া নামাজে দাঁড়াইতে হবে, খুশু সহিত নামাজ আদায় করা লাগবে। এই নামাজ আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়া লাগবে কেমনি ভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আর আল্লাহ বলে, নামাজ নিঃসন্দেহে একটি কঠিন কাজ। কঠিন কাজ কি কাজ না? এই যে ঠান্ডার মধ্যে ফজরের ওযু বানাইতে কষ্ট হয় কি হয় না? ঠান্ডা পানি দিয়া যারা এই শীতকালে নামাজ আদায় করে ফজরের নামাজ, তারা জানে এই ঠান্ডায় ওযু করা কত কষ্ট, ঠিক কিনা? আর কেউ জানুক আর না জানুক, ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেমরা জানে কি জানে না? ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে অংশের মধ্যে জানিয়ে দিয়েছে, কিছু অনুগত বান্দাদের পক্ষে এটি মোটেও কঠিন কাজ না। যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে, আমি আল্লাহর তাকওয়া আছে, এদের কাছে নামাজ কোনো কঠিন কাজ মনে হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে আল্লাহ বলেছে তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আর আমরা যখন বিপদে পড়ে যাই, আমরা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে না চাইয়া আমরা মানুষের কাছে সাহায্যের জন্য দৌড়াই, ঠিক কিনা? জোরে কোন। আপনি যত বড় বিপদের সম্মুখীন হয়ে যান না কেন, আপনি যত বড় সমস্যার সম্মুখীন হয়ে যান না কেন, মানুষের কাছে সাহায্য চাইতে যাওয়ার আগে ওযু বানায়া 2 রাকাত নামাজ পড়া আল্লাহর দরবারে 2 কানা হাত উঠায়া চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ, আয় আল্লাহ রব্বুল আলামিন, আমি মহা বিপদে পড়ে গেছি। আয় আল্লাহ, আমি তো আপনার গোলাম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, আমরা আপনার গোলামি করি, আপনার বান্দা, আপনার ইবাদত করি। আল্লাহর কাছে আপনি আপনার সমস্ত কষ্টের কথাগুলো যখন খুলে বলবেন, আপনি যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন, আপনার সমস্ত সমস্যার সমাধান আল্লাহ করে দিবে, ঠিক কিনা? করে দিবে কি দিবে না? আপনি আগে যদি দৌড়ান মানুষের কাছে, আল্লাহ বলে, বান্দা তুই আগে আমার কাছে সাহায্য চাও নাই। আমি আল্লাহ যে কোরআনে বললাম ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি আল্লাহ যে কোরআনে বলে দিলাম, এরে বান্দা তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য না চাইয়া তোমরা বান্দার কাছে সাহায্য চাইছো, আমি আল্লাহ তোমার সমস্যা আরো কঠিন করে দিলাম, ঠিক কিনা? জোরে কান সালাতুন ইয়া রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে